হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে গতকাল একটা ট্রেলার রাত্রেবেলায় বেরিয়েছে, সেটা হচ্ছে নিকোজ স্যার 2, যেটা সরস্বতী পুজো বেরোবে, যেটা গৌরব এবং চিরঞ্জিত স্যার হচ্ছে অভিনয়ে আছে এবং মুখ্য চরিত্রে আছে। এছাড়াও হচ্ছে ডিরেক্টর হচ্ছে সায়ন্তন ঘোষাল। তো গতবার পরমব্রত চট্টোপাধ্যায় ছিল। তো পার্সোনালি বলছি, যদি কেউ দেখে থাকেন নিকোজ স্যার প্রথমটা, খুবই খুবই বাজে ছিল, এবং যেটা সৌভিক চক্রবর্তীর যে গল্পটা ছিল, সেই গল্পটাকে পুরোই ঘেঁটে করে দিয়েছিল। এবং সত্যি কথা বলতে স্টার্টিংটা ভালো ছিল, বাট এন্ডিংটা এতটাই খারাপ হয়েছিল যে তারপর নিয়ে যাচ্ছিল না। এবং যতটা প্রমিসিং, মানে মানে একটা স্টোরিটাকে পুরো ঘেটে যে বোঝা যাচ্ছে, কারণ অ্যাক্টিং হোক বা বাকি যে সমস্ত কাজের সবগুলো দারুণ ছিল, শুধুমাত্র অ্যাক্টিংটা একমাত্র খারাপ ছিল, যেটা আমি অ্যাকচুয়ালি স্যাটিসফাই হইনি। অ্যান্ড যেহেতু হয়েছে সাবস্ক্রিপশন ছিল বলে তাই দেখেছিলাম। তো তখন নিতাম না অ্যাকচুয়ালি, তখন সব সাবস্ক্রিপশনগুলো নিতাম না, বাট এখন নিতে হচ্ছে, এবং না থাকলেও কারো টাকা ধার করে করতে হচ্ছে, তাকে রিভিউ তো দিতে হবে। তো যাই হোক, এবারে পয়েন্টে আসা যাক। তো এই যে নিকোসিয়া 2 এর ট্রেলারটা বেরিয়েছে, ট্রেলারটা যথেষ্ট প্রমিসিং, এবং ট্রেলারটা যথেষ্ট ভালো লেগেছে, এবং ট্রেলারটা ইন্টারেস্টিং লেগেছে। এবং এখানে গতবার যেখান দিয়ে স্টোরিটা শেষ হয়েছে, এখান দিয়ে স্টোরিটা সেখান দিয়ে স্টার্ট হয়েছে, জাস্ট এক্স্যাক্টলি সেম জায়গা দিয়ে স্টার্ট হয়েছে এবারে। তো সেম জায়গা দিয়ে স্টার্ট হয়েছে। তো জিনিসটা হচ্ছে যে মানে যেটা স্টোরিটা আগে বলে দিই, ট্রেলারটায় খুব ইন্টারেস্টিং ট্রেলার কাটছিল, ফার্স্ট কথা বলে দিই। এবং এখানে ওর চিরঞ্জিতের তার প্রিয় ছাত্রীকে নিয়ে যায়, এবং ওই অতনু, এবং সে হচ্ছে নিয়ে এসেছে, এবং তাকে হচ্ছে কি না কোনো মানে তাকে হচ্ছে ভর করবে, এবং তাকে হচ্ছে মানে বেসিক্যালি যেটা ভূতেদের শুদ্ধিকরণ টাইপের করবে, তারপরে তাকে তাকে হচ্ছে বলি দেবে কোনো একটা অমাবস্যাতে, এবং সে অমাবস্যাতে বলি দেওয়ার পর সে পাওয়ারফুল হবে। এবং অতনু হচ্ছে মানে এমন মানে 12 বছর ধরে একটা সাধনা করেছে জেলের ভিতরে, এবং সে হচ্ছে মৃত মানুষ, তার একটা মানে স্পেশাল স্পেশাল ট্যালেন্ট আছে, যেটা হচ্ছে মৃত মানুষকে হচ্ছে সে মানে সে চলতে পারে, এরকম যে তার এরকম লেভেলে কন্ট্রোল আছে যে সে একটা মৃত মানুষও চালাতে পারবে, ঠিক আছে, মানে হেঁটে হেঁটে যেতে পারে, এবং তাকে দিয়ে অনেক কিছু কাজ করাতে পারবে, ঠিক আছে, মৃত মানুষকে দিয়ে। তো এই পাওয়ারটা রয়েছে, এবং সেটা চিরঞ্জিতকে বলেই নিয়ে যাচ্ছে একটা লেটার লিখে দিয়ে, এবং তারপর তাকে বহুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপর ফার্স্টে পুলিশের কাছে, গৌরবের কাছে হচ্ছে চিরঞ্জিত যায়, এবং গৌরব তারপর ফার্স্টে চেষ্টা করে, বাট চেষ্টা করলেও মানে সাকসেসফুল হতে পারে না। তো তখন এবারে চিরঞ্জিত বলবে যে এবারে আমাকে মাঠে নামতে হবে, এবং সে মাঠে নামবে, এবং মাঠে নামার পর হচ্ছে যেটা যে বুঝতে পারলাম, মাঠে নামার পর সে লাস্টে গৌরবকে বলবে এটা আমার শিষ্যের লড়াই এবং সম্মানের লড়াই। তো তার জন্য সে লড়াইয়ে নামবে, এবং লড়াইয়ে নেমে এবার মানে এবার দেখা যাক জিততে পারে কিনা, এবং কি যদি জিতেও যায় কীভাবে জিতবে, কী কী হারাতে হবে তার জন্য, সেগুলো সব ওয়েব সিরিজে দেখা যাবে, এবং যেটা বেশি দিন লেট নেই, সামনেই আসছে। তো এবারে বলে দিই যে এটা ফার্স্টে যেটা ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে মিউজিক, ঠিক আছে। মিউজিকটা হচ্ছে আমার খুব সুন্দর লেগেছে, খুবই দারুণ লেগেছে। এরপরে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল, এবং হচ্ছে সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং, যেটা দরকার, যেরকম ক্যামেরা অ্যাঙ্গেলটা দরকার একটা হরর সাসপেন্স থ্রিলারে, সেই হরর সাসপেন্স থ্রিলারে পারফেক্টলি ক্যামেরা অ্যাঙ্গেল উইথ কালার গ্রেডিং অ্যান্ড উইথ সিনেমাটোগ্রাফি, তিনটে দুর্ধর্ষ দারুণ করেছে, আমার খুবই পছন্দ হয়েছে। এবং তারপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা দরকার, খুব মাস্ট, সেটা হচ্ছে ট্রেলার কাটিং। অ্যাকচুয়ালি এগুলো সাসপেন্স থ্রিলারে ট্রেলার কাটিংয়ের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো পুরোটা ট্রেলার কাটিংটা এত সুন্দর ট্রেলার কাটিং করেছে যে তুমি স্টোরিটা মোটামুটি বুঝতে পারবে, বাট অনেক কিছু তুমি বুঝতে পারবে না। ঠিক যেমন যে বলছে একটা খুনের ঘটনা, ট্রেলারটা এমন হয়ে কেটেছে, একটা খুন তুমি কীভাবে হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না, তখন ও বলছে যে এটা কোনোদিনই একটা মানে মানুষ করতে পারে না, তার কারণ হচ্ছে মুন্ডুটা মানে মাথা থেকে ছিঁড়ে তুলে নিচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে গৌরব যখন বলছে তার অ্যাসিস্ট্যান্টকে, তখন সেটা নিয়ে চিৎকার করে যখন বলছে একটা পারছো না, তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে মানে ওই জায়গায় ওটার পড়ার পরই তাকে এই সিনটাকে ঢুকাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মৃত মানুষ হচ্ছে মানে হঠাৎ করে একটা ভূত, মানে একটা দেখছে মাটি খুঁড়ছে, ওই যখন সামনে যাবে তো ভূতটা মুখটা বের করে দিচ্ছে, ঠিক আছে। তো ওই জিনিসগুলো, তারপরে যখন বলছে ও হাঁটার, চিরঞ্জিত বলছে যে ওর একটা স্পেশাল এবিলিটি আছে যে ও হচ্ছে মৃত মানুষকেও দিয়েও চলাতে পারে। তো তখন দেখবে যে একটা জঙ্গলে দুটো মানুষ হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওইগুলো কিন্তু ভালো অ্যাকচুয়ালি মানে ব্রেন দিয়ে মানে মানুষের মনটাকে নিয়ে খেলেছে, এবং এইটা এমনভাবে খেলাটা খেলে যে এই খেলাটা হচ্ছে যে তুমি যখনই বলছো তুমি ওইদিকে যাবে, আচ্ছা ওটাই অ্যাকচুয়ালি ঘটনাটা, কিন্তু বেসিক্যালি আমি একটা কথা বলছি, ওই ঘটনাগুলো নয়, এটা কিন্তু অন্য ঘটনার সাথে যুক্ত। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে, ও এত সুন্দর করে ট্রেলারটা কাটিং করেছে, যেটা ভালো লেগেছে। তো ট্রেলার লেভেলে কিন্তু সত্যি কথা বলতে ইন্টারেস্টিং লেগেছে আমার, এবং তার সাথে বিজিএমটা খুব সুন্দর লেগেছে। এবং অ্যাক্টিং যেটুকু চিরঞ্জিত, গৌরব এবং হচ্ছে যে মানে অতনু, তার অ্যাক্টিং তিনজনেরই খুব সুন্দর অ্যাক্টিং রয়েছে এখানে, দারুণ অ্যাক্টিং রয়েছে। চিরঞ্জিত ভয়েসটাই সেরা। তো সেই ভয়েসটা একটা ভারী ভারী ভয়েস দিয়ে, এবং একটা সত্যি কথা বলছি, ওকে মনে হচ্ছে যে হ্যাঁ অ্যাকচুয়াল মানে ও মানে তান্ত্রিক যেটাকে বলে, সেই তান্ত্রিকটা যে ফিল হয়েছে। এবং তার সাথে হচ্ছে যে তার যে মানে এবং যে এনভায়রনমেন্টটা বানিয়েছে, মা কালীর একটা রূপ আছে, ঠিক আছে, শ্মশান কালীর যে একটা রূপ রয়েছে, বা যে মানে ফার্স্ট ট্রেলারে এগুলো রয়েছে, এবং ধুঁয়োটা যেটা উঠছে, স্মোকি যে ব্যাপারগুলো আছে, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং লেগেছে এবং ভালো লাগছে।
প্রত্যেকটা মানে তুমি যদি ফিল করতে চাও এবং দেখবে তোমার ভয় লাগবে অ্যাকচুয়ালি ট্রেলারটা। তো ট্রেলার লেভেলে এটা ভালো লেগেছে এবং কীভাবে স্টোরিটাকে যদি না ঘাঁটে বেশি তাহলে নিশ্চয়ই সৌভিকদা যদি স্টোরিটাকে যদি ভাদুড়ি মহাশয় যেটা রয়েছে সেটা যদি না ঘাঁটে স্টোরিটাকে, তাহলে কিন্তু আমি বলবো খুব সুন্দর হবে এবং খুব ইন্টারেস্টিং হবে, খুব ভালো হবে। এবার যদি স্টোরিটা যদি গতবারের মতো পরম্পরার মধ্যে যদি ঘেঁটেতে তাহলে কিছু করার নেই। আমার যেটুকু মনে হচ্ছে যে ট্রেলার, তো আমার এটুকুই বলা যে ট্রেলার লেভেলে ভালো লেগেছে এবং আমি সত্যি কথা বলতে যথেষ্ট ইন্টারেস্টেড। ডেফিনেটলি 23 তারিখে বাল্কে বেরোচ্ছে 3টে বাংলা মুভি এবং একটা হিন্দি মুভি বেরোচ্ছে। তো তারপর হয়তো এটা দেখবো, যেহেতু এটা যখন খুশি দেখা যায়। তো সেই জন্যই এবং সে সময় একটু ব্যস্ত থাকবো একটু পার্সোনাল রিজনে। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি এবং কতটা কি রিভিউ দিতে পারি। আর যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো কিরকম লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর হচ্ছে যে চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।